হে আমার প্রিয় রাসূল, আপনার রবের, আপনার প্রভুর আমি আল্লাহ নিয়ামতকে স্মরণ করবেন, আবার সাথে সাথে ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটাকে আলোচনা করবেন। তাহদিসে নিয়ামত, আল্লাহর নিয়ামতকে আলোচনা করতে হবে। আল্লাহর নিয়ামতের আলোচনা করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ। তাহদিস শব্দের অর্থ হলো আলোচনা করা, চর্চা করা। এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, এই মাহফিলে অনেক নিয়ামতের কথা আলোচনা হয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা। এই জন্য নিয়ামতে কুবরার উপর বিশ্ববিখ্যাত একজন ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, ইমাম ইবনে হাজার হাইতমি মক্কি, মক্কায়ে মুকাররমার শারাইমা, বিশ্ববিখ্যাত আলেম কুল শিরোমণি, উনি একটি কিতাবও লিখেছেন। অনেক কিতাব তিনি লিখেছেন। ইসলামী জগতের অন্যতম স্কলার ইবনে হাজার হাইতমি আল মক্কি, উনি আমার পেয়ারা নবীর মিলাদে পাকের উপর বিশ্ববিখ্যাত একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম দিয়েছেন আন নিয়ামাতুল কুবরা। নামটা আরো লম্বা, আমরা সংক্ষেপে আন নিয়ামাতুল কুবরা বলি। এই কিতাবের নামের প্রথম দুটি শব্দ হলো আন নিয়ামাতুল কুবরা। ওই কিতাবের পুরা নাম আন নিয়ামাতুল কুবরা আলাল আলাম ফি মাওলাদে সাইয়্যিদে উলদে আদম। ওই কিতাবের মধ্যে তিনি কোরআন হাদিসকে সামনে নিয়ে কোরআন হাদিসের মাধ্যমে এই কথা তিনি প্রমাণ করে দিয়েছেন যে খোদার খুদাইয়ের মধ্যে যত নিয়ামত আছে, আরশ থেকে তাহাতুস সারা পর্যন্ত, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, নবী, ওলি, গৌস, কুতুব, আবদাল, মা বাবা, পাহাড় পর্বত, নদ নদী, সাগর উপসাগর, সোনা চাঁদি, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, যত খুদার খুদাইয়ের মধ্যে আল্লাহ নিয়ামত সৃষ্টি করেছেন, সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যিনি, তিনি হলেন আমার পেয়ারা নবী ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী শুধু নিয়ামতে কুবরা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত তা নয়, সকল নিয়ামতের উৎস আমার নবী। সকল নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন, আরশ কুরসি থেকে শুরু করে, আসমান জমিন থেকে শুরু করে, লৌহ কলম থেকে শুরু করে, নবী, ওলি, গৌস, কুতুব, আদম ও সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, লক্ষ লক্ষ নবী আল্লাহ সৃষ্টি করেছেন। যুগে যুগে আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবী খুদার খুদাই সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রিয় নবী একদিকে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, আর একদিকে সকল নিয়ামতের উৎস, সকল নিয়ামতের প্রাণ, সকল নিয়ামতের জান আর প্রাণ, রুহুল আকওয়া, রুহে কায়নাত, সরওয়ারে দু জাহান, আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সংক্ষেপে বুঝতে পারলেন, অন্যান্য আল্লাহর নিয়ামত এটাকে স্মরণ করা যদি ইবাদত হয়, অন্যান্য আল্লাহর নিয়ামত এগুলাকে আলোচনা করা যদি আল্লাহর বড় ইবাদত হয়, তো যিনি সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং যিনি সকল নিয়ামতের উৎস এবং যিনি সকল নিয়ামতের জান আর প্রাণ, উনাকে স্মরণ করা, উনার আলোচনা করা, এটা কত বড় ইবাদত হবে? সবাই বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, বুজুর্গানে দ্বীন, আহলে শরিয়ত, আহলে মারিফত, আহলে তাসাউফ, আহলে তরিকত, বিশ্বের সকল ইমামগণ কথা বলেছেন যে আমাদের নবী যেরকম সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী যেরকম সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আমার নবীর স্মরণে ঈদে মিলাদুন নবীর মাহফিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিল। সুবহানাল্লাহ। আমাদের পেয়ারা নবী যেরকম সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী যেরকম সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আমার নবীর স্মরণে ঈদে মিলাদুন নবীর মাহফিল সর্বশ্রেষ্ঠ মাহফিল। এই মাহফিলের চেয়ে পৃথিবীতে আর উত্তম মাহফিল
হতে পারে না। অনেক বড় বড় সভা সমিতি আমাদের দেশে হয়, রাজনৈতিক মঞ্চ, প্রধানমন্ত্রী আসলে, বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতা নেত্রী আসলে, আপনাদের রওজান কলেজ ময়দান, গহিরা কলেজ ময়দান, এখানে জায়গা পাওয়া যায় না। শুধু নেতা নেত্রীদের কর্মীদের মাঠ ভর্তি হয়ে যায়, রাস্তাঘাট ভর্তি হয়ে যায়। এইরকম যত হাজার হাজার সভা সমিতি হোক, 1 লক্ষ নয়, 1 কোটি মানুষ হলো, কোটি মানুষ হলো, আমার নবীর স্মরণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিল, এটা একদম সংক্ষিপ্ত হোক। আমরা অনেক সময় মিলাদ মাহফিল করি, মুখতসর মিলাদ মাহফিল করি 10-12 জন নিয়ে দোকানে ঘরে, ঠিক কিনা? ওখানে সালাত ও সালাম হয়, মিলাদ শরীফ হয়। এই 10-12 জন হলো মুখতসর সংক্ষিপ্ত হলো, যেটা আমার নবীর স্মরণে মিলাদ মাহফিল, আমার নবীর স্মরণে যখন এই মাহফিল, এটা 5-10 জন হলো। যে সমস্ত সভা সমিতি, রাজনৈতিক মঞ্চ, যেখানে লক্ষ কোটি মানুষের সমাবেশ, ওখান থেকে এই 5 জন বিশিষ্ট, 10 জন বিশিষ্ট মিলাদুন নবীর মাহফিলের গুরুত্ব দাম আরো কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আফিউদ্দিন খন্দকার বাড়ির সবাই মিলে 37 বছর ধরে আপনারা এই মাহফিল আয়োজন করে আসছেন। আপনাদের মুরব্বীরা করেছেন, আপনাদের দাদারা করেছেন, দাদার পরে আপনাদের বাবারা করেছেন, আপনাদের বাবার পরে আপনাদের পিতাদের পরে এখন আপনারা করছেন। আল্লাহ যেন এই ধারাবাহিকতা নসল দর নসল, একের পরে এই সিলসিলা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আপনারা 37 বছর ধরে এই মাহফিল আয়োজন করে আসছেন। আপনারাও চলে যাব। আমাদের বাপ দাদা যেরকম চলে গেলেন কবরে, আমরাও চলে যেতে হবে না? আমরাও চলে যাওয়ার পর এই আফিউদ্দিন খন্দকার বাড়ি সামনে যারা প্রজন্ম আসবে, আমাদের ছেলে আসবে, আমাদের ছেলের ঘরের ছেলে, আমাদের নাতি আসবে, নাতির পরে ফতি আসবে, ফতির পরে লতি আসবে, এরাও যেন এই ঈদে মিলাদুন নবীর এই মাহফিল, রবিউল আব্বাল শরীফের এই মাহফিল, এরা আরো সুন্দরভাবে আয়োজন করা, আরো মোহব্বত নিয়ে আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করে। এই মাহফিল হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিল, সর্বশ্রেষ্ঠ নবীর স্মরণে সর্বশ্রেষ্ঠ মাহফিল। এই জন্য এই মাহফিল যখন পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ মাহফিল, এই মাহফিলের রহমত বরকত সর্বশ্রেষ্ঠ, এই মাহফিলের রহমত বরকত সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? ইমামে জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা ইরশাদ করেছেন, আমরা তো হয়তো অনেকে মনে করি ওই আমার ভাই মৌলানা সৈয়দ নুরাইন সাহেব বলেছেন, এই মাহফিলে আমরা চোখে দেখতেছি না, কত কোটি কোটি রহমতের ফেরেশতা আমাদের চতুর্দিকে আমাদেরকে ঘিরে রেখেছেন, বেষ্টন করে রেখেছেন, এবং কত কোটি কোটি রহমত নেয়ামত, কত রহমত আর বরকত এখানে এই বাড়িতে নাজিল হচ্ছে, আমরা দেখতেছি না। আমাদের দেখার ওই শক্তি নাই। কিন্তু এটা শুধু একদিন নয়, অন্য অন্য বড় বড় সভা সেমিনার, এগুলো থাকে কতক্ষণ? যতক্ষণ সভা থাকে ততক্ষণ। সভা নাই আর কিছু নাই, ঠিক কিনা? কিন্তু আমার নবীর স্মরণে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল হাদিস ওয়াল ফিকহ, হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা ইরশাদ করেছেন, আমার নবীর স্মরণে ঈদে মিলাদুন নবীর মাহফিল যেখানে চলবে, গহিরা হোক, রওজান হোক, চট্টগ্রাম, ঢাকা, পৃথিবীর আনাচে কানাচে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, গোড়া পৃথিবীরা প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমার নবীর স্মরণে ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, এটা আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক,
খুন হার হলো তোবা ফুইসে হইল খোল যে বড় অনর খুন খাদ্যের ফোয়া হাই আরেক খুন খাদ্যের ফোয়া আর ভাই মৌলানা নুরাইন গুণ খুন খাদ্যের ফোয়া খুন খাদ্য হলোর একখান কথা আছে তবে আমরা যারা খন্দকার আমরা আমাদের মুরব্বীদের চরিত্র আমরা ধরে রাখতে পারি না এটা হলো আমাদের জন্য দুঃখের বিষয় আমাদের মুরব্বীরা এক একজন ওলি ছিলেন আমাদের দাদা পরদাদা এই আফিউদ্দিন খুনবাকার বাড়ির যারা মুরব্বী ছিলেন এরা আলেম না হলো টাইটেল পাস আলেম না হলো মিশকাত জালালাইন হেদায়া না পড়লো ওনাদের চলা চরিত্র ইবাদত বندگی ব্যবহার হাঁটা চলা আল্লাহর ওলিদের মতো ছিল সুবহানাল্লাহ বলেন না উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আমাকে এখনো আমাদের এলাকার অনেক মুরব্বীরা বয়স্ক মুরব্বীরা বলেন আপনার দাদারা যখন আপনার দাদা আমার দাদারা তিন ভাই মৌলানা মকবুল আহমদ মৌলানা আলী আহমদ আমার দাদা সকলে ছোট মৌলভী ফয়েজ আহমদ ওনাকে সবাই মুন্সি সাহেব বলতেন আপনার দাদারা যখন বটতলির দিকে যেত রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন মানুষ সাইড হয়ে যেত এবং সবাই অনেক সাইড হয়ে ওনাদের আদরের জন্য সম্মানের জন্য ওনাদের চেহারার দিকে দেখতেন এবং সবাই মনে করতেন আপনাদের দাদারা যখন চলতেন যে এটা মানুষ নয় আল্লাহর ওলিরা চলতেছেন সুবহানাল্লাহ এটা ওলির সুরতে আল্লাহর এটা মানুষ নয় এমনি দেখা যাচ্ছে মানুষ কিন্তু এটা নূরানি জগতের ফেরেশতা ওনাদেরকে মানুষ ফেরেশতা মনে করতেন ওনাদের চলাফেরা এরকম ছিল কথাবার্তা এরকম সুন্দর ছিল আদর্শ কত সুন্দর নামাজ কলমা কত সুন্দর কিন্তু এখন আমরা যারা সৈয়দ বাড়ি ওদিনে সৈয়দ বাড়িতে মাহফিলে গেলাম নয়াপাড়া ফতরাট বধুপাড়া সৈয়দ বাড়ি বড় প্রসিদ্ধ বাড়ি গৌসিয়া কমিটির ব্যবস্থাপনায় মাহফিল হয়েছে ফজল আকবর ওই সৈয়দ বাড়ি গৌসিয়া কমিটির সভাপতি এখানে যেরকম আপনাদের গহিরায় মাশাআল্লাহ স্মরণ করতে হয় মৌলানা ইলিয়াস আল কাদরি সাহেব আলহাজ মৌলানা ইলিয়াস আল কাদরি রহমতুল্লাহ আলাইহি এই গৌসিয়া কমিটির জন্য গৌসিয়া শরীফের জন্য উনি কত বড় ত্যাগ স্বীকার করেছে এই গোড়া গহিরা রাউজান আমার মনে হয় কোনো সুন্নি বাড়ি নাই যেখানে তিনি গৌসিয়া শরীফ পরিচালনা করেন না সুবহানাল্লাহ বলেন না আজ এই মাহফিলে ওনাকে স্মরণ করছি আল্লাহ যেন মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাহফিলের সওয়াব আল্লাহ যেন ওনার কবরে বখশিশ করে ওনার দরজাতকে যেন আল্লাহ বুলন্দ করে আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন মৌলানা ইলিয়াস আল কাদরি সাহেবের ইন্তেকালের পর আমাদের অন্তরটা ছোট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এটা মাশায়েখ হযরতের শান এটা হুজুর সৈয়দনা গৌস জামান তৈয়ব শাহ সাহেব কিবলার কারামত শেখ ফাল সৈয়দনা তাহের শাহ সাহেব কিবলার নজরে করম আজ মাশাআল্লাহ মৌলানা ইলিয়াস সাহেবের পদাঙ্ক অনুসরণ করছেন আমাদের ছেলেরা আমার আজিজ মৌলানা ফখরুদ্দিন মুজাম্মিল এই গহিরা গৌসিয়া কমিটির সেক্রেটারি রাত দিন গৌসিয়া কমিটির জন্য তারা খেদমত করে যাচ্ছে ফখরুদ্দিনের সাথে আরো কিছু আমাদের ছেলেরা আছে এই গহিরা গৌসিয়া কমিটির সভাপতি থেকে শুরু করে মাশাআল্লাহ আল্লাহ যেন তাদের এই খেদমতকে যেন আল্লাহ কবুল করে উচ্চস্বরে বলুন না আমিন যারা খেদমত করে তাদের জন্য দোয়া করা এটাই ঈমানি দায়িত্ব যারা দ্বীনের খেদমত করে সুন্নিয়তের খেদমতে রাত দিন সুন্নিয়তের খেদমতে নিবেদিত প্রাণ সিলসিলার খেদমতে নিবেদিত প্রাণ শরীয়ত তরিকতের খেদমতে নিবেদিত প্রাণ সুন্নিয়তের ময়দান যাদের উসিলায় আজ আলোকিত তাদের খেদমতকে মূল্যায়ন করা তাদের শুকরিয়া আদায় করা তাদের জন্য দোয়া করা এটা ঈমানদারের ঈমানি দায়িত্ব আল্লাহ যেন আমাদের এই বাইরের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে যারা আছেন আমাদের উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাত
মসজিদের ইমাম খতিব থেকে শুরু করে আর গৌসিয়া কমিটির খেদমতে যারা আছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতকে কুদরতের দরবারে আল্লাহ যেন কবুল করে, সবাইকে উভয় জাহানে জাযায়ে খায়র আল্লাহ যেন দান করে। ইমামে জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন ইমামে জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা, উনিও আল হাবিরিল ফাতাওয়া হাসানুল মাকসাদ ফি মাওলাদিল হাসানুল মাকসাদ ফিল মাওলাদ আল হাবিরিল ফাতাওয়া, উনি এই কথা বলেছেন, ফতোয়া দিয়ে গেছেন অনেক আগে। ওয়াইয়ু নিয়ামাতিন আযামু মিন বুরুজ হাযান নবিয়্যে নবিয়্যির রাহমা, সুবহানাল্লাহ। আমার নবী তো সর্বশ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কুবরা। আমার নবীর চেয়ে বড় নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন? আমার নবীর উসিলায় অন্যান্য নিয়ামত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এমনকি আমার নবী এই ধরা বুকে এই রবিউল আব্বাল মাসে 570 খ্রিস্টাব্দে মা আমেনার কুলে আরবের জমিনে মক্কার জমিনে খানায়ে কাবার পার্শ্বে এই রবিউল আব্বালের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের শুভ মুহূর্তে মা আমেনার কুলে আমার নবী এসেছেন, শুভাগমন করেছেন। এটার চেয়ে বড় নিয়ামত খুদার খুদাইর জন্য, জগৎবাসী পৃথিবীবাসীর জন্য আর কিছু হতে পারে না। ওয়াইয়ু নিয়ামতে আযম ইস্তিফহাম বিস্তিফহাম ইনকারি, ওয়াইয়ু নিয়ামাতিন আযম, আযম বলেছেন কোন নিয়ামত বড় হতে পারে, কোন নিয়ামত সর্বোত্তম হতে পারে, কোন নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হতে পারে, সবচেয়ে বড় মহান হতে পারে আমার নবীর এই পৃথিবীর বুকে আগমনের চেয়ে, অর্থাৎ আমার নবীর শুভ আগমনের চেয়ে এই পৃথিবীবাসীর জন্য আর কোন নিয়ামত মহান হতে পারে না। কারণ আমার নবীর আগমনে আমরা দ্বীন ধর্ম পেয়েছি, আমার নবীর শুভ আগমনে কলমা পেয়েছি, নামাজ রোজা পেয়েছি, হজ যাকাত পেয়েছি। আমার নবীর শুভ আগমনে আজ মা বাবার ইজ্জত, পৃথিবীতে মা বাবার সম্মান বলতে ছিল না। ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে যাওয়ার পর আমার নবীর শুভ আগমন পর্যন্ত মা কাকে বলে, মার ইজ্জত বলতে কিছুই ছিল না। এমন এমন ইতিহাস দেখা যায় জাহেলি যুগের এমন ইতিহাস দেখা যায়, আরবের ইতিহাসের মধ্যে দেখা যায়, গোড়া পৃথিবীর ইতিহাসের মধ্যে দেখা যায় আপন মায়ের সাথে ছেলেরা জেনা করতেও দ্বিধাবোধ করত না। আপন মা, যে মার গর্ভ থেকে এসেছে, যে মার সিনার দুধ পান করেছে, ছেলে যখন বড় হলো, যুবক হলো, আপন মায়ের সাথে ব্যভিচার জেনা করতে দ্বিধাবোধ করত না। নাউজুবিল্লাহ বলেন না। এটা সুনানে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে। আমার নবী ইরশাদ করেছেন, বলে আমার উম্মতের মুআমালা হলো বনি ইসরাইলের মতো। বনি ইসরাইলের মধ্যে এমন এমন অবস্থা সৃষ্টি হয়েছিল, বনি ইসরাইল মুসা কালিমুল্লাহর উম্মত, ঈসা রূহুল্লাহর উম্মত, এদের মধ্যে এমন এমন দুষ্ট লোক ছিল আপন মায়ের সাথে জেনা করত, আপন মায়ের সাথে ব্যভিচার করত। উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। তো যারা মায়ের সাথে ব্যভিচার করে এদের থেকে কি আপন বোন রক্ষা পাবে? এদের থেকে অন্য কোন মহিলা, যুবতী মহিলা রক্ষা পাবে? আমার উম্মতের মধ্যে এরকম কিছু দুষ্ট আসবে, আমার উম্মতের মধ্যে এরকম কিছু দুষ্ট দুনিয়াতে আসবে বনি ইসরাইলের মতো, বনি ইসরাইলের দুষ্টদের মতো। এরা যেরকম আপন মায়ের সাথে ব্যভিচার করেছে, আমার উম্মতের মধ্যে কিছু দুষ্ট মায়ের সাথে ব্যভিচার করবে, আপন মায়ের সাথে জানা করতে দ্বিধাবোধ করবে না। নাউজুবিল্লাহ বলেন না। ওই হাদিসের শেষাংশ আমার নবী বলেছেন, বনি ইসরাইল ৭৩ দলে বিভক্ত ছিল। বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল, ৭২ দলে। আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সমস্ত দল উপদল জাহান্নামে যাবে, একটি দল হকের উপর থাকবে, একটি
একটি দল জান্নাতে যাবে, একটি দল জান্নাতি হবে, আর 72 দল সবাই জাহান্নামে যাবে। ওই একটি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা পেয়ারা নবীর আদর্শের উপর থাকবে, সাহাবায়ে কেরামের আদর্শের উপর থাকবে, সাহাবায়ে কেরামের যারা নায়েক, সাহাবায়ে কেরামের যারা ওয়ারিস, সাহাবায়ে কেরামের যারা অনুসারী, তাবেঈন, তবে তাবেঈন, ওলি, গাউস, কুতুব, আবদালের পদাঙ্ক যারা অনুসরণ করবে, তারা একমাত্র সত্যের উপর থাকবে, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই ছাড়া এই একটি দল ছাড়া বাকি 72 দল কোথায় যাবে? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। তাই বলেছিলাম এমন অবস্থা ছিল পৃথিবী। আজ আমাদের এমন কি, আমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা পর্যন্ত, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী, এমনকি যাদের লেখাপড়া নাই, রিক্সাওয়ালা, কুলি মজুর, অশিক্ষিত, সরু সরিয়া জানে না, আলিফ বা তাসা জানে না, ABCD জানে না, এরা পর্যন্ত ঈদের দিন কি করে? এরা পর্যন্ত ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে ঘরে মা থাকলে মায়ের কদম বুঝি করে, কি করে না, মায়ের কদমে লুটে পড়ে, মায়ের কদমে। শুধু ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নয়, আমি দেখেছি আমার নিজের চোখে, আমার চোখের দেখা, আমার আব্বা এবং আমার বড় আব্বা, আমার আব্বা তারা আপন দুই ভাই। আমার বড় আব্বা আলহাজ আব্দুল মালিক, সৈয়দ মোহাম্মদ আব্দুল মালিক, আমার আব্বা জান সুফি মোহাম্মদ ইসহাক। ওনারা বড় হয়ে গেছে, আমার আব্বা, আমার বড় আব্বার দাড়ি সাদা হয়ে গেছে, চুল পর্যন্ত সাদা হয়ে গেছে। তখন আমার দাদি জীবিত, আমার দাদি সৈয়দা উম্মে সালমা মরহুমা মকফুরা। আমি দেখতাম ঈদের নামাজের পরে, দুনো ঈদে, রমজানের ঈদ, কোরবানের ঈদ, ঈদের নামাজ শেষ করে আমার আব্বার আমার বড় আব্বা দুনো ভাই প্রথমে আগে ঈদের নামাজ শেষ করে মুরব্বীদের কবরস্থান জিয়ারত করে, কবর জিয়ারত করে ঘরে এসে আগে আমার দাদির কদমে লুটিয়ে পড়তে, আমার দাদির কদমে। আমরা তো কদম বুঝি করি হাত বাজাই, হাত দিয়ে মা বাবার উস্তাদের পায়ে হাত লাগিয়ে পাকে আমরা চুমা দিই। আমার আব্বা আর আমার বড় আব্বা এইভাবে চুমো দিতেন না, হাত দিয়ে কদম বুঝি করতেন না, ডাইরেক্ট মাথা একদম কদমের উপর রেখে আমার দাদির, অর্থাৎ উনাদের আম্মা জানেন, আমার দাদির কদমের উপর ঠুট রেখে, ঠুট ডাইরেক্ট 2 টুট কদমের উপর মা জানের কদমে দিয়ে চুমো দিতেন। এটাই হলো আসল কদম বুঝি। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা যেটা করি এটা হলো হাতের উসিলাই করি, এটাও সওয়াব পাবে, এটাও একটা সম্মান। কিন্তু আমার আব্বা, আমার বড় আব্বাকে দেখেছি, তখন ওনারা বুড়া হয়ে গেছেন, দাড়ি সাদা হয়ে গেছে, চুল পর্যন্ত সাদা হয়ে গেছে। আমার বোনেরা, আমার বড়, তখন আমার বোনদের বিবাহ হয়ে গেছে। আমার বড় বোন, আমার জ্যাঠাতো বোন, ওদের ঘরও ছেলে সন্তান হয়েছে। এমতো অবস্থায়ও দেখতাম ঈদের নামাজ পড়ে মুরব্বীদের কবর জিয়ারত করে আগে ঘরে চলে আসতেন, ঘরে এসে আগে মা জানের কদমে চুমু দিতেন। সুবহানাল্লাহ বলেন না, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই যে মায়ের প্রতি এই সম্মান, এই যে মায়ের প্রতি ছেলেদের মেয়েদের এই সম্মান, চাচা জানার প্রতি অনেক যারা আদবওয়ালা বাতিজা বাতিজি, এরা মা বাবার মতো চাচা যারাকেও সম্মান করে, কি করে না? করে। আমি বেয়াদবদের কথা বলছি না, কিছু বেয়াদব দুষ্ট আছে মা বাবার সাথে বেয়াদবি করে, চাচা যারার সাথে বেয়াদবি করে, শাশি যারাই মার সাথে বেয়াদবি করে, খবরদার। শাশি যারাই মা, খালা ফুমা, এদেরকেও মায়ের মতো সম্মান করতে হবে। জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন আমার প্যারা নবী, পৃথিবীতে শুভাগমন করে। সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীরা বলে না, খালারে কি হয় বা আর বুড়ো বুড়ো মুরব্বী হলে খালা মাতুন ভালা, খালা মাতুন কি ওটা খালা আইবে মার বোন বোখারি আছে
বুখারী হাদিস। খালা মার থেকে বালা। বুড়ো বুড়িদের অনেক কথা কোরআন হাদিসের অনুবাদ। তার মানে তোমার মাকে যেভাবে সম্মান করতে হবে, তোমার খালাকেও সেভাবে সম্মান করতে হবে, বাবাকে যেভাবে সম্মান করতে হবে, চাচা যারাকেও সেভাবে সম্মান করতে হবে। আম্মুর রজুলে সিনবু আবি, মিশকাত শরীফ হাদিসে পাকে আছে। সিনবুনের এক অর্থ মিসলুল, সিনবুনের এক অর্থ নিসফুন। চাচা হলো বাবার অর্ধেক, এক অর্থ। আরেক অর্থ হলো আম্মুর রজুলে সিনবুল, আম্মুর রজুলে সিনবু আবি, সিনবু মানে মিসলু। চাচা হলো বাবার সমান, বাবার সমতুল্য। সুবহানাল্লাহ। বাবাকে যেভাবে সম্মান করতে হবে, চাচা যারাকেও সেভাবে সম্মান করতে হবে। এটা মনে করতে হবে উনি আমার বাবার ভাই, উনি আমার বাবার ছোট ভাই, উনি আমার বাবার বড় ভাই। কিছু বেয়াদব ছেলে আছে, ছেলে মেয়ে আছে, চাচা শাশির সাথে ঝগড়া করে, চাচা জানার সাথে চাচা জানাকে মন্দ ব্যবহার করে, গালাগালি করে। এটা হলো বেয়াদব ছেলে মেয়েদের লক্ষণ। এটা বালা আদবওয়ালা আদর্শবান ছেলে মেয়েদের চরিত্র নয়। তাই বলেছিলাম আজ এগুলো আমরা পেয়েছি, ঈমান, ইসলাম, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচজায়গার নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, এক মাস রমজানের রোজা, এভাবে সমস্ত ইবাদত বন্দেগী, ইসলামের হুকুম হাকাম, ফরজ ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, এইভাবে যত ইবাদত নিয়ামত পেয়েছি, এমনকি আল্লাহর পরিচয়, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহর দরবারে আমরা দৈনিক 5 বার সিজদা করতেছি, আল্লাহু আকবার বলে আল্লাহকে সিজদা করছি। এগুলা সব পেয়েছি আমার নবীর শুভাগমনের উসিলা। এই পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে পেয়ারা রসুলের শুভাগমন না হলে আল্লাহর পরিচয় আমরা পেতাম। আল্লাহর দরবারে সিজদা করা, আল্লাহকে কিভাবে সিজদা করতে হবে, রুকু কিভাবে করতে হবে, গোটা জগৎবাসীকে কে শিক্ষা দিয়েছেন? হুজুরে করিম রউফুর রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, এই কিয়ামত পর্যন্ত আমার ঈমানদার নরনারী, আমার ঈমানদার উম্মতের নরনারী, আমি যেভাবে আমার মওলাকে সিজদা করছি, আমি যেভাবে আমার মওলার দুয়ারে রুকু করছি, সিজদা করছি, নামাজ পড়ছি, তোমরা যেভাবে আমাকে দেখতেছো, সেইভাবে তোমরা আমার মওলার দরবারে নামাজ পড়ো, সেইভাবে আল্লাহর দরবারে সিজদা আদায় করো। সুবহানাল্লাহ। জগৎবাসীকে, পৃথিবীবাসীকে এগুলা শিক্ষা কে দিয়েছেন? রুকুর শিক্ষা, সিজদার শিক্ষা, নামাজের শিক্ষা, হজের শিক্ষা, যাকাতের শিক্ষা, এগুলো কে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইমামে জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ইবনে হাজার আসকালানি, বড় বড় ইমামগণ এই কথা বলেছেন, আমার নবীর এই ধরা বুকে, পৃথিবীর বুকে আমার নবীর মিলাদ, আমার নবীর আগমনের চেয়ে বড় ইবাদত, বড় নিয়ামত আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আমরা এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিল, জুলুস, ঈদে মিলাদুন নবীর মাহফিল, সালাত ও সালাম, বয়ান ও তাকরীর এই মাসের মধ্যে বেশি বেশি করা হয়। কারণ এই মাসে পেয়ারা নবী এসেছেন, আল্লাহর দরবারে শুকর বেশি বেশি আদায় করতে হবে। অন্য মাসেও করতে হবে, এই মাসের তুলনামূলক আরো বেশি করতে হবে। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা বিগত বৎসর সমূহের নিয়ে আফিউদ্দিন খন্দকার বাড়ির সকলে মিলে এই নুরানি মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। সাথে সাথে আমার আজিজম মাওলানা আহমদুল্লাহ ফুরকান আল কাদরিও বলেছেন ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করতে হবে। সাথে সাথে আমার নবী এই পৃথিবীতে শুভাগমন করে বিশ্ববাসীকে কি শিক্ষা দিয়েছেন? আমার নবী নামাজের শিক্ষা দিয়েছেন,
চরিত্রের শিক্ষা দিয়েছেন, রোজার শিক্ষা দিয়েছেন, সুন্দর ব্যবহারের শিক্ষা দিয়েছেন, নারী মা জাতিদের মা বোনদের জন্য পর্দার শিক্ষা দিয়েছেন, আমার নবী কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, হালাল হারাম শিক্ষা দিয়েছেন, মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে, বড়জনকে কিভাবে সম্মান করতে হবে, ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে, এগুলি আমার নবী শিক্ষা দিয়েছেন। কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এগুলো আমার নবী শিক্ষা দিয়েছেন। ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে এগুলো শিখতে হবে। ছেলে মেয়েদেরকে নামাজ কলমা শিক্ষা দিবেন, কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দিবেন, সুন্দর চরিত্র সুন্দর আদর্শ শিক্ষা দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নূরানি মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. يا الله في الدين خندقار বাড়ির ব্যবস্থাপনায় এই আজিমুশ-শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আসরের পর থেকে এতক্ষণ পর্যন্ত জিকির আজকার হামদনাত কোরআনে পাকের তেলাওয়াত নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে কেরামের ওয়াজ নসিহত বয়ান তাকরীর দরুদ সালাম মিলাদ পাক সমুদয় ইবাদতের সওয়াব তাবারকাত খায়রাত হাসানাত এগুলার সওয়াব হাদিয়ার তুফা বানিয়ে হুজুরে করিম রউফুর রহিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। সকল আম্বিয়ায়ে কেরাম শুহাদা সালিহিন আনসার মুহাজিরিন তাবেঈন তবে তাবেঈন সুকানে জান্নাতুল বকি সুকানে জান্নাতুল মুআল্লা সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন বিশেষ করে আল্লাহ আফিউদ্দিন খুন্দকার বাড়ির যত মুরব্বিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমাদের মা বাবা সহ আমাদের আসাতিজায়ে কেরাম আমাদের পীর ভাই পীর বোন ইয়া আল্লাহ সুন্নিয়তের খেদমত করে করে গৌসিয়া কমিটির খেদমত করে করে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে করে শরীয়ত তরিকতের খেদমত করে করে এলাকার খেদমত করে করে গরিব দুঃখীর খেদমত করে করে যারা দেশের দশের জনগণের খেদমত করে করে যারা ইন্তেকাল করেছেন, চতুর্দিকে ঈমানদার নরনারী যারা কবরস্থানে শুয়ে আছেন, এই মাহফিলের সওয়াব প্রত্যেকের রূহে পাকের মধ্যে বখশিশ করে দাও। খুসুসান গহিরা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জবরদস্ত আলেমে দ্বীন মুফতি হযরতে সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই গহিরা আলিয়ার দীর্ঘদিনের প্রিন্সিপাল উস্তাদুল উলামা আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বার রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে আল্লাহ খুদাবন্দা ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বঙ্গালা রহমতুল্লাহ আলাইহি গৌসুল আজম মজবন্ডারি বাবাজান কিবলা ও কাবা গৌস পাক শহনशाह बगदाद রাদিয়াল্লাহু তাআলা আন গরিব নওয়াজ सरकार आजमीर রাদিয়াল্লাহু তাআলা আন খাজা খাজগান খাজা চৌরবি কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি গৌস জমান মুর্শিদ করিম আলম বরদার আহলে সুন্নাত গৌসুনা গায়সুনা মুর্শিদুনা খাজা তৈয়ব শাহ সাহেব কিবলা ও কাবা গোড়া চট্টগ্রাম বাংলাদেশ গোড়া পৃথিবীর আউলিয়ায়ে কামিলিন শাহজালাল সুলতানে বাঙ্গাল 360 ওলি বিশ্বের মুমিনিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, প্রত্যেকের কবরে কবরে রূহে পাকের মধ্যে সওয়াব, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। এই মাহফিলের জন্য যারা খাটনি দিয়েছেন, যারা মেহনত করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এই মাহফিলের জন্য প্রবাস থেকে প্রবাসী ভাইয়েরা যারা খেদমত করেছেন, অংশগ্রহণ করেছেন, আমাদের মা বোনেরাও যারা আল্লাহ এই মাহফিলের জন্য খেদমত করেছেন, প্রত্যেকের খেদমতকে আল্লাহ তোমার কুদরতের দরবারে কবুল করো। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা দিয়েছেন, এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত আল্লাহ তুমি দান করো। আল্লাহ গোড়া এলাকার উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই কথা বলেছেন, যেই জায়গায় যেই বাড়িতে যে এলাকায় ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হোক, শুধু ততক্ষণ রহমত নাজিল হবে তা নয়,
ওই তারিখ থেকে আগামী বছর 1 বছর পর্যন্ত ওই জায়গায় কোটি কোটি রহমত নাজিল হয়। ওই জায়গায় 1 বছর পর্যন্ত রহমতের ফেরেশতারা আনাগুনা করে। আল্লাহ এই গড়া বাড়ির উপর আল্লাহ তুমি অফুরন্ত রহমত নাজিল করো, বরকত নাজিল করো, প্রত্যেকের রিজিক ফরাগত করে দাও, মুশকিলাত আসান করে দাও। সবাইকে আল্লাহ তোমার পেয়ারা নবীর ওয়াফাদার উম্মত হিসেবে, নামাজি উম্মত হিসেবে, আশিক রাসূল উম্মত হিসেবে কবুল করো। গুস্তাখান রাসূল, গুস্তাখান আউলিয়া ইকরাম, খুদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী মুনাফিকদের চক্রান্ত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। চায়না, ফলস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাসের মজলুম মুসলমান, জেরুজালেমের মজলুম মুসলমান, কাশ্মীর, গুজরাতের মজলুম মুসলমান, ইউরোপ দেশের মজলুম মুসলমান, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত, ইয়া আল্লাহ মজলুম মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু, ঘরবাড়িকে হেফাজত করো। বিশেষ করে আল্লাহ ফলস্তিনের মজলুম মুসলমান, বাইতুল মুকাদ্দাসের মজলুম মুসলমান, মসজিদুল আকসার মজলুম মুসলমান, জেরুজালেমের মজলুম মুসলমান, আল্লাহ তুমি তাদের উপর গায়েব থেকে সাহায্য করো। ইসরায়েলের আল্লাহ, ইসরায়েলের ইহুদি গুন্ডাদের শক্তিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মুসলমানের দুশমন, ইসলামের দুশমন আল্লাহ ইহুদি, ইসরায়েলের আল্লাহ জালেম বাহিনী, তাদের শক্তিকে আল্লাহ তুমি নিস্তেনাবুদ করে দাও। ইয়া আল্লাহ জেরুজালেম, গাজা, ফলস্তিন, বাইতুল মুকাদ্দাসের মুসলমানের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। বর্মা রোহিঙ্গার মজলুম মুসলমানের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। জান মালকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। আমাদের দেশের উপর আল্লাহ তুমি রহমান নাজিল করো। আমিন। হুজুর কিবলা আলম শেখ ফাআল সৈয়দনা তাহের শাহ সাহেব হুজুর কিবলা, পীর সাহেবের শাহ সাহেব কিবলা হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও। আমিন। হুজুর কিবলার সেহত এই বছর হুজুরকে দেখে প্রত্যেকের কলিজা ভেঙে গেছে। আল্লাহ আলে রসুল হুজুর কিবলার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। আমিন। আর বারবার আল্লাহ বাংলাদেশের সফরকে আল্লাহ তুমি মঞ্জুর করো। হুজুরকে আল্লাহ শারীরিক মানসিক আল্লাহ তুমি বল শক্তি দান করো, সেহত আফিয়ত নসিব করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম গৌসিয়া কমিটির ভাইদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের বাচ্চারা আল্লাহ যারা পরীক্ষার্থী, ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী যারা ইন্টার এবং আলেমের পরীক্ষা দিয়েছে, সামনে যাদের পরীক্ষা হবে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বর্তমানে কামিলের পরীক্ষা চলমান, ইয়া আল্লাহ সকল পরীক্ষার্থীদেরকে আজিমুশান কামিয়াবি বখশিশ করো। ইয়া আল্লাহ যাদের ঘরে আল্লাহ, যাদের ঘরে যুবতী মেয়ে আছে আল্লাহ, বিবাহের লায়েক হয়েছে যেসব যুবতী মেয়ে, আল্লাহ তাদের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। তাদের সাথে আল্লাহ ভালো খানদানের সাথে, সুপাত্রের সাথে, আশিক রাসূল নওজওয়ানের সাথে নিকাহের ব্যবস্থা করার তৌফিক দান করো। আল্লাহ যেসব যুবক বেকার, দেশে বিদেশে প্রবাসে, আল্লাহ যারা বেকার, রুজি রোজগার নাই, আল্লাহ তুমি তাদের জন্য রিজিকের দুয়ার খুলে দাও, রহমতের দুয়ার খুলে দাও। আল্লাহ যারা প্রবাসে বিদেশে বিভিন্ন জামিলায় আছে, আল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি মাহফিলের উসিলায়, রহমতুল্লাহ আলামিনের উসিলায় আল্লাহ তাদের উপর রহমত নাজিল করো। আমিন। যাবতীয় মুশকিলাতকে আসান করে দাও। আমিন। ইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের উস্তাদগণের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আমাদের ছাত্রদের গুনাহ খাতা আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মুহিউদ্দিন সহ আল্লাহ যারা বিভিন্ন রোগে আক্রান্ত, এই খন্দকার বাড়ির আফিউদ্দিন খন্দকার বাড়ির নারী পুরুষ ছেলে মেয়ে বয়স্ক মুরব্বী আল্লাহ যারা বিভিন্ন রোগে আক্রান্ত, জটিল কঠিন রোগে আক্রান্ত, এই নূরানি মাহফিলের উসিলায় সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সুলতানে কৌনাইন রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি সবাইকে শাফা দান করো, হায়াতে তাইয়্যিবা তবিলা দান করো। আল্লাহ اللهم سهل يا إلهي علينا كل صواب بحرمة سيد الأبرار وصلى الله وسلم على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।